Have you had your sex today? Yes. Have you had your apples today? Yes. I love Herbalife. Yes. যিনি আমাদের এই সিস্টেমের কর্ণধার, যিনি এই সিস্টেমটাকে পরিচালনা করেন, যার মুখ থেকে আমাদের সকাল হয় এবং যার মুখ দেখে আমাদের রাত্রিটা শেষ হয়, তো সেই মানুষটাকে আমরা আজকে উনি আমাদের প্রতিনিয়ত রিকগনাইজ করেন, সম্বর্ধনা দেন। তো আমরা সেই সুযোগটা আজকে পেয়েছি যে ওনাকে আমরা আজকে রিকগনিশন করব। এই সিস্টেমের কর্ণধার আমাদের রেসপেক্টেড অনারেবল স্যার, আওয়ার ইন্টারন্যাশনাল মিলেনিয়ার টিম মেম্বার মিস্টার শফিকুল ইসলাম স্যার এন্ড জেসমিন ইসলাম ম্যাম। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। সবাই হাততালি দেবেন। আমি যখন এসেছিলাম অনেক সমস্যা নিয়ে এসেছিলাম, মেজর প্রবলেম ছিল আমার অনেক রকম। তো নিউট্রিশনটা ইউজ করতে থাকি, ব্রেকফাস্টে নিতে থাকি, আস্তে আস্তে আমার সমস্ত সমস্যা থেকে আমি বেরিয়ে আসি। এখন খুব ভালো আছি। তো থ্যাংক ইউ দিস নিউট্রিশন। একটা স্যারের জন্য বলুন। তো থ্যাংক ইউ স্যার। আমরা তো কিন্তু প্রচার করতে করতে উনি 95টা দেশে চলে গিয়েছে আমাদের Herbalife নিউট্রিশন। আমি 12 বছর ধরে এই সিস্টেমে আছি। এখান থেকে আমি এই সিস্টেমের মাধ্যমে টোটাল 18 কিলো ওয়েট লস করেছি এবং আজকে 12 বছর হয়ে গেল একই হাইট ওয়েট মেনটেন করছি, কোনো মেডিসিন ইউজ করি না, মেডিসিন ফ্রি লাইফ করছি। এছাড়া আমার বোনকে দেখলেন, আমার বোন এখান থেকে প্রায় 14 কিলো মাসল ওয়েট গেইন করেছে, ও ভালো আছে। আমার বাবা আজকে এসেছেন, ওনারও 75 বছর বয়স, উনি কিন্তু কোনো মেডিসিন ইউজ করে না, উনিও কিন্তু এই নিউট্রিশনের উপরে আছেন, কিন্তু মেডিসিন ফ্রি লাইফ করতে বয়সে। যার কারণে শারীরিক প্রচুর সমস্যা দেখা দিয়েছিল। তো ধীরে ধীরে আমি ডিপ্রেশনের দিকে চলে গেছিলাম। তো এখানে এসে আমি ওজনটা কমাই, এক সপ্তাহের মধ্যে আমি একটা এনার্জি ফিল করি, যেটা আমার একদমই ছিল না। তো 4 মাসের মধ্যে আমি 14 কিলো ওজন কমিয়ে সব রকম সমস্যা থেকে বেরিয়ে এসেছি। একদম সুন্দর লাইফ কাটাচ্ছি, এখন ফিট এন্ড ফাইন আছি। তো আমার হাজবেন্ডও সুস্থ আছে এখান থেকে। আমি সত্যি ভাবতে পারিনি এখানে এত ওজন তো কমিয়েছি বা ওজন কমিয়ে এখানে আসতে পারবো, এটা আমি গর্ববোধ করছি। যে কোনোদিনও কল্পনার বাইরে ছিল যে এখানে আমি জীবনে আসতে পারবো। তো এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি, ইনকাম করছি, ধীরে ধীরে আরো এগোতে চাই। বা আমার একটা স্বপ্ন ছিল যে আমি একদিন এখানে আসবো, এটা ধরে
এই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। তো আমি খুব হ্যাপি, আমি কি বলবো, সত্যি আমি মানে আজকে আমার খুব অসাধারণ, দারুণ 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 এক্সাইটেড। আমি একজন অসাধারণ স্যারের কাছ থেকে আমি ট্রেনিং নিতে পারবো, এটা আমার কল্পনার বাইরে ছিল। আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমি এইরকম জায়গায় পৌঁছাতে পারবো বা এইখানে আসতে পারবো। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ স্যার। ধরে নেবেন, নাহলে কিন্তু আমি আবার নিয়ে নেব। তো আপনি এসেছিলেন ওজন কমাতে, এখন রোজগার টোজগার করছেন? কজন মানুষকে ভালো করেছেন এখন পর্যন্ত? এখনো অবধি 3 জন আছে, 3 জনকে সুস্থ করতে পেরেছি। আমার মা গ্যাস্ট্রিক আলসার, আমার মা এখানে খাচ্ছে, আমার মা আগের থেকে অনেক ভালো আছে। বা আমার বাবা ব্যবহার করছেন, আমার বাবা বাইরে থেকে, তার একটু প্রবলেম ছিল, তো তিনিও খাচ্ছেন আগে থেকে, এখন দুর্দান্ত ভালো আছেন। আরো কিছু মানুষকে সুস্থ করছি বা আরো করার চেষ্টা করব, আরো এগিয়ে যাব। আমার ক্যাশ ইনকাম তো হয়েছিল, এখন ক্যাশ ইনকামের সাথে সাথে চেক ইনকামও হয়। তো খুব ভালো লাগে, একটা গৃহবধূ হয়ে যে ইনকাম করতে পারবো, এটা আমি সত্যি মানে ভাবতে পারছিলাম না। এখন আমি খুব খুশি, খুব হ্যাপি। কেউ স্টোরি শেয়ার করবে? মৌমিতা, আসুন। আমি মৌমিতা মাইতি। তো আমি এই সিস্টেমে যখন এসেছিলাম আমার ওজনটা অনেক বেশি ছিল, যার কারণে আমার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে ভীষণ কষ্ট হতো। তো ওঠানামা যেমন ওয়েট বেশি থাকলে ওঠানামা সব করতে কষ্ট হতো, তেমনি আমার সাইডে গ্যাস অ্যাসিডিটি অনেক সমস্যা ছিল। তো আমি এই নিউট্রিশনটা ব্যবহার করি, তো আস্তে আস্তে আমার অনেকটা ওজন কমেছে। এবং শারীরিক সমস্যা যেমন গ্যাস অ্যাসিডিটি, মাথার যন্ত্রণা, আমার সেই সব থেকেও আমি অনেকটা বেরিয়ে এসেছি। তো আমি অনেকটা ভালো আছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সিস্টেম, থ্যাংক ইউ। আমি রেক্সনা খাতুন। তো এই সিস্টেমে আমি এসেছিলাম মেন আমার মেয়ের প্রবলেমের জন্য। আমার মেয়ের শারীরিক অনেক সমস্যা ছিল এবং কি ব্রেন ডেভেলপও ছিল না, বয়সের তুলনায় অনেক কম ম্যাচুরিটিটা ছিল। তো এই নিউট্রিশনটা ব্যবহার করে আমার মেয়ে দুর্দান্ত এখন ভালো আছে। এবং কি আমার মেয়েকে প্রত্যেক মাসে আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হতো, কিছু না কিছু প্রবলেম লেগেই থাকতো। তো এই নিউট্রিশনটা যখন থেকে খাওয়া চালু করেছে আমাকে এখনো একদিনও ডাক্তারের কাছে যেতে হয়নি। এটা আমি সব থেকে মানে খুব ভালো লাগে যে এই সিস্টেমটা যদি না থাকতো আমার মেয়েকে হয়তো আমাকে ওই একটা অবস্থায় দেখতে হতো। তো এই রেজাল্টের সাথে আমিও খুব শারীরিক সমস্যার মধ্যে ভুগতাম, গ্যাস অ্যাসিডিটি, কোনো এনার্জি থাকতো না। আমি যদি 5 মিনিট হাঁটতাম তো আমাকে 1 থেকে 1.5 মিনিট রেস্ট নিতে হতো, তারপরে আবার আমি হাঁটতে পারতাম। এই জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি। এবং আমার থাইরয়েড ছিল, সেই থাইরয়েডটা এখন আমার নর্মাল আছে, খুব ভালো আছি, খুব সুস্থ আছি। তার সাথে সাথে আমার শাশুড়ি মার পায়ের প্রবলেম ছিল, যেখানে ডাক্তার বলে দিয়েছিল যে অপারেশন করলেও কোনো গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু এই নিউট্রিশনটা ব্যবহার করে আজকে আমার শাশুড়ি মা বাড়ির সমস্ত কাজ করছে, আমাকে একটা কাজও করতে দেন না। খুব ভালো আছে, খুব সুস্থ আছে। এবং কি আমার শ্বশুর মশাই কিছুদিন আগে মানে একটু লেগে গিয়ে বাঁ সাইডটা প্যারালাইজ টাইপের হয়ে গিয়েছিল। তো এই নিউট্রিশনটা ব্যবহার করে এখন নিজে পায়ে হেঁটে মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন এবং কি ফিরে আসছেন। খুব ভালো, পুরো পরিবারকে আমি সুস্থ রেখেছি এই হার্বালাইফে নিউট্রিশনের দ্বারাই। তো তার সাথে সাথে আমি আরও মানুষদের বলছি তাদেরও সুস্থ দেখছি। এবং আমার নিজের দিদি, বড় দিদি ওয়েট ছিল অনেক, তো ওখান থেকে অনেক ওয়েট লস করছে, তো খুব ভালো আছে, খুব সুস্থ আছে। আর এখান থেকে আমি প্রতি মাসে কিছু না কিছু ইনকাম করে আমি নিজেকে ভালো রাখতে পেরেছি। খুব ভালো, খুব থ্যাংক ইউ স্যার। প্রথমে এই 7 দিনের মধ্যে আমি 4 কিলো ওয়েট লস করেছি, ওভারওয়েট ছিল। এখন অনেকটাই সুস্থ আছি, গ্যাসের বেশি ছিল ওটা কম আছে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো করেছেন, কত টাকা রোজগার করেছেন, আর আপনার ব্যাকগ্রাউন্ড কি করেন আপনি? হার্বালাইফটা পার্ট টাইম করেন না ফুল টাইম? আমি প্রিয়া ভিয়া। প্রথমে এসেছিলাম নিজেকে ঠিক করার জন্য, তারপর এখানে এসে জানতে পারি যে এখান থেকে কিছু ইনকাম করতে পারবো এবং নিজে কম টাকায় খাবারটাও খেতে পারবো। এবারে আমার বাড়িতে হাজব্যান্ড, ছেলে, আমরা খেতাম। তারপর প্রায় 6-7 জন মানুষকেও দিচ্ছি, নিজেও খাচ্ছি। মান্থলি প্রায় 6 থেকে 7 হাজার টাকা এখন ইনকাম করতে পারছি। আর এমনিতে তো নিজে ভালোই আছি। ব্যাকগ্রাউন্ড, আমি একটা বিডিও অফিসে কাজ করি, তো সেখানে মাত্র 5,000 টাকা ইনকাম, এরকম কিছু না। পরিশ্রম অনেক বেশি। আর প্রায় 4 বছর হয়ে গেল, কিন্তু এইটা মাত্র 4 মাস। আর
সেও 5,000 রয়েই গেছে, আর এখানে তো মাসে 5,000 পাচ্ছি, তাও 1 ঘন্টা খরচ আর ফোনের মাধ্যমে। বাইরে সেভাবে কিছু যায়নি, এমনি সার্ভে করতে গেলে মানুষের টুকটাক বলি, তা বাদে ফোনের মাধ্যমে। ভেরি গুড। তো হঠাৎ করে আমার মায়ের একদিন জ্বর আসে, তো অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে ওনার কিডনিতে এফেক্ট পড়ে যায় এবং কিডনি সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায়। তো আমরা এখানে কম বেশি প্রত্যেকেই জানি যে একমাত্র কিডনি পেশেন্ট যাদের জলটা মাপা থেকে তাদেরকে কিন্তু আমরা নিউট্রিশনটা দিতে পারি। তো সেখান থেকে শুরু হলো জার্নি, 3টে বছর নার্সিংহোম আর বাড়ি এইভাবে চলতে থাকে। তো ওই সময়টা আমি নিউট্রিশনকে আঁকড়ে ধরি, আর একদিকে আমার স্বপ্ন ছিল যে আমি একটা স্কুল টিচার হবো। বিভিন্ন এক্সাম আমি দিতে থাকি, কিন্তু আমি সফলতা পাই না। মাঝখান থেকে আমার স্ট্রাগল শুরু হয় মাকে নিয়ে। শেষ পর্যন্ত আমার মাকেও আমি রাখতে পারিনি। 2020 লকডাউনে আমার মাকে বিদায় জানাতে হয়। লকডাউন মানে তখন বুঝতে পারছেন পুরো পৃথিবী স্তব্ধ, আর সেই সময় একটা মেয়ে তার মাকে হারিয়ে ফেলে, তার জীবনের পরিস্থিতি একবার ভাবুন। ওইভাবে চলতে থাকে, কিন্তু আমার ফ্যামিলি আমার পাশে ছিল, আমার বাবা আমার পাশে ছিল, আমার প্রত্যেকটা মেম্বার, আমার দাদা বৌদি কাকা কাকিমা, আমার 2টো ভাই, সবাই আমার পাশে ছিল। নিজেকে পুরো গুটিয়ে নিয়েছিলাম, দিনের পর দিন ঘুমাতাম না। আমার বাবা মাথার কাছে এসে বসে থাকতো, মা এখনো ঘুমাচ্ছি। আবার কোনো দিন অভিনয় করে থাকতাম, কিন্তু দেখতে পেতাম দরজাটা খুলেছে বাবা, কিন্তু আমি সাড়া দিতাম না। তো ওইভাবেই চলছিল। চলতে চলতে তখন আমার মনে হলো যে না, এই পৃথিবীতে বাঁচতে গেলে বাঁচার মতো করে বাঁচতে হবে। তখন থেকে আমার দাদা আমাকে বললো দেখ, আর আমার ওয়েটটা তখন লস হতে হতে পুরো 34 হয়ে যায়, যেখানে আমার 46 ছিলাম আমি। ওই নার্সিংহোম আর ঘর ওই করে করে, কিন্তু ওই নিউট্রিশন না থাকলেও হয়তো আমি ওই ওয়েটটাকেও রাখতে পারতাম না, কারণ তখন থেকে আমি নিউট্রিশনটাকে আঁকড়ে ধরি। পার ডে আমার ব্রেকফাস্ট তখন আমার হার্বালাইফ নিউট্রিশন হয়। আর মা তো মাই খায়, সারাদিন নার্সিংহোমে বসে থাকতাম, মায়ের জন্য খাবার নিয়ে যেতাম। মা একটু খেত, আমার জন্য একটু রেখে বলতো তুই এটা খা। আমি যখন চলে যেতাম আমার মাসিদেরকে জিজ্ঞেস করতাম আমার মেয়েটা খেয়েছে তো। এটাই হচ্ছে মা, যার মা নেই তার পৃথিবীটাই শূন্য। কিন্তু আজকে আমার পাশে অনেক মানুষকে আমি পেয়েছি যারা আমাকে দিতে পারছে, আমাকে ভালোবাসে। এখানে যখন আসছে আমাকে ভালোবাসে, একটা পিকচার তুলবো, এর থেকে বড় পাওয়ার কিছু নয়। কারণ আজকে যে স্টোরিটা শেয়ার করছি, যাতে এখান থেকে কিছু মানুষ হয়তো আমার থেকে আরো অনেক খারাপ পজিশনে আছে, তাদের জীবনে হয়তো আরো অনেক কষ্ট আছে, তারা যাতে এগিয়ে আসতে পারে। কারণ হার্বালাইফ প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সব ব্যাকগ্রাউন্ডের মানুষের যেখানে অবস্থান দেয়। ওটা তো গেল মায়ের পার্ট 2020। 2021-এ আবার একটা চ্যালেঞ্জের মুখে, 2021-এ আবার নতুন করে লকডাউন শুরু হয়। তখন আমরা আর একটা চ্যালেঞ্জে পড়ি আমার বাবাকে নিয়ে। একটা খারাপ সিচুয়েশন আছে, বাবার একটা ট্রিটমেন্টের প্রয়োজন হয়। তো নিউট্রিশন ছিল বলে আজকে এখনো পর্যন্ত আমার বাবাকে স্টিল না আমরা সুস্থ রাখতে ভালো রাখতে। একটা লং টার্ম একটা ট্রিটমেন্ট ছিল, আমি আর দাদা বসে থাকতাম পাশে। করোনার পাশে ছিল করোনার ডিপার্টমেন্ট, আর প্লাইউড দিয়ে গাছ আটক করা ছিল শুধু অ্যাম্বুলেন্সের আওয়াজ। প্রত্যেকটা যখনই নার্সিংহোমে যেতাম আমাদেরকে করোনার টেস্ট ছাড়া অ্যালাউ করতো না, একটা ইঞ্জেকশন করতে নিতে পারতাম না। হা করতাম যে করোনার ইঞ্জেকশনের জন্য, যে কি করে আমরা একটা ইঞ্জেকশন দিতে পারবো। আর আমার মা যখন চলে যায়, পৃথিবীর কোনো মানুষ পাশে ছিল না, আমার বাবার পাশে একটা মানুষ ছিলেন, তিনি হচ্ছেন মিস্টার শফিকুল ইসলাম স্যার। আমার বাবাকে ফোন করতেন ডিনারের পর, আফটার ডিনার, প্রত্যেকটা দিন কিন্তু ফোন করে উনি খবর নিতেন গাইস ডিনার করছে। তো দিস ইজ শফিকুল ইসলাম স্যার। ওনাকে আমি প্রচুর রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, বলে বোঝাতে চাই না, এগুলো হচ্ছে সব অন্তরের ব্যাপার। তো সেই জায়গাটাও পার করে এলাম। তারপর আমার দাদা বললো তুই এক কাজ কর, নিউট্রিশন ঠিকঠাক করে শুরু কর, 3 বার করে খা, যেমন ভাবে বলছি চল। তো থ্রু দিয়ে আমার এই সিস্টেমে আসা, স্যারের সাথে
নিউট্রিশন নিলাম, প্রথম মাসে আমার 3 কিলো মাসেল ওয়েট গেইন হয়। তার আগেও গেইন করেছিলাম, কিন্তু এত কিছু পরিস্থিতির চাপে আমি ওরকম একটা জায়গায় চলে গেলাম। তো আবার নিজেকে রিকভার করলাম আস্তে আস্তে। এখনো পর্যন্ত টোটাল আমি 14 কিলো মাসেল ওয়েট গেইন করেছি। এখন খুব ভালো আছি, সুস্থ আছি, ভালো থাকার চেষ্টা করছি। কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। হয়তো অনেক বড় কথা হয়ে যাচ্ছে, কিন্তু বড় হলেও এটা বাস্তব, এটা সত্য। যার অবস্থান যত বড়, তার ভালোবাসার মূল্য তত বেশি, কেউ স্বীকার করুক আর না করুক। একটা কথাই বলবো, এখানে যারা আছেন প্রত্যেককে নিজের অবস্থান তৈরি করুন। আর বিশেষ করে মহিলারা, এর থেকে ভালো প্ল্যাটফর্ম আর কিচ্ছু নেই। যদি বলেন কেন, আজকে আমি যদি একটা প্রাইভেট সেক্টরে কাজে যাই, আমাকে রিসেপশনে ঢোকার মুখেই আমাকে বলবে আপনি কেন এসেছেন। হয়তো মেয়েটি বলতেই পারে, কারণ যে কোনো প্রাইভেট ব্যাকগ্রাউন্ডে গেলে আগে তারা লুকসটাকে দেখে। তো একটা কথা বলবো, আপনারা এখানে প্রত্যেককে কিন্তু স্বাভাবিক মানুষ। আর একদিক থেকে দেখলে আমি নিজেকে অস্বাভাবিক মনে করি না, কিন্তু অনেক মানুষ ভাবে। কারণ আমি যখন সামনে একটা মানুষকে ইনভিটেশন দিই, আমার হাতটা বাড়াতে কিন্তু হয়, কেন বলছি এবার ভেবে নিন। তো সেই মেয়েটা যদি আজকে এই প্ল্যাটফর্মে এই পজিশনটা পেতে পারে, আপনাদের জন্য তো সমস্তটা ক্লিয়ার। কাজ করুন, মন দিয়ে কাজ করুন, বড় হওয়ার জায়গা আছে, এখানে সব কিছুকে পেতে পারেন। কারণ যে মানুষটা, আমার বাবা হচ্ছে 58 বছর বয়সে শুরু করেছিল, 58 বছর বয়স পর্যন্ত যা কিছু ওনার অধরা ছিল স্বপ্ন, আজকে 75 পর্যন্ত উনি তো যা করেছেন। আর 2 ভাই বোন মিলে আমরা বাকি যা ছিল সব কিছু আল্লাহ তাআলা উপরের ইচ্ছা কিন্তু আমরা পূরণ করার চেষ্টা করছি এবং পূর্ণতা পাচ্ছি। তো সকলকে আমার স্নেহ, ভালোবাসা, অন্তর থেকে শুভেচ্ছা জানিয়ে এটুকুই বলবো। আর বসে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ মাই স্যার, থ্যাংক ইউ মিস্টার মার্টিন স্যার, থ্যাংক ইউ আল্লাহ তাআলা, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাহফুজা। আর কিছু বলার নেই, আশা করি এত সুন্দর স্টোরি। এই সিস্টেমে 8 বছর 2 মাসে এসেছিলাম। আমার ওজন প্রচুর বেশি ছিল। প্রথম মাসে 4 কেজি 400, 6 মাসে 18 কেজি ওজন কমিয়ে 8 বছর 2 মাস আমি খুব ভালো আছি। এভরিডে নিউট্রিশন খাবার খাচ্ছি। এই সিস্টেমে এসে জানতে পারলাম আমি একজন গৃহবধূ, কোনো ইনকাম ছিল না। আমি এক হাজবেন্ডের উপরেই ডিপেন্ড করে চলতে হতো। আমার নিজের কোনো রোজগার ছিল না, ওর নামেই পরিচয় ছিল, আমার নিজের কোনো পরিচয় ছিল না। সেই সিস্টেম থেকে আমার পরিচয় হয়, আস্তে আস্তে আমি ডেভেলপ করতে থাকি। আস্তে আস্তে আমি নিজের একটা ছোট্ট অর্গানাইজেশন তৈরি করি, আমার নিজের একটা পার্সোনাল ক্লাব আছে। তো এই সিস্টেম থেকে তো আমার এই প্রথম হচ্ছে যখন লকডাউনে আমি আসি, তখন আমার এই ছোট্ট একটা দোকানের মধ্যে আমি এই সেন্টারটা করি। তো ছোট্ট যখন সেন্টারটা করি, তখন লকডাউনে আমাকে সবাই অনেক কিছু বলেছিল। কখনো রান্নাঘর বলেছে, কখনো বলছে এখানে ঝাঁপ ফেলিয়ে দাও, এইসব চলবে না। তো সেই জায়গা থেকে আমি অন্যের কথা কোনো কান দিয়ে না, এই সিস্টেমের কথা আমি ফলো করেছিলাম। ডে বাই ডে নিজেকে তৈরি করি, অসংখ্য মানুষকে ভালোবাসা দিতে থাকি। কোনো কথা গায়ে মাখতাম না, কিন্তু স্যারের কথা প্রতিদিন শুনতাম। এভরিডে সিঙ্গেল ডে আমি প্রতি মাসে ট্রেনিং নিতে যেতাম, স্যারের উলেবেলের অফিসে নিতাম, নিজেকে ডেভেলপ করতে থাকি আস্তে আস্তে। তো আস্তে আস্তে তো 2024-এ আমি তো নতুন একটা বাড়ি তৈরি করেছি। 18ই জুন, 18ই নভেম্বর, সরি 8ই নভেম্বর তো 2024। তো আপনারা আমার বাড়ি, মোটামুটি কিছু মানুষ ওখানে গিয়েছিলেন, কেমন বাড়ি ছিল বলুন? আমার স্বপ্নের বাড়ি এটা। আমি কেন বলছি, আমার আগের বাড়ি খুব ছোট্ট ছিল, 4 জন মেম্বার ছিল আমার বাড়িতে, সবাই মিলে কথা শুনতো, মানে বলতো। 2টো ম্যাচিওর মেয়ে ছিল, যার বাড়িতে 2টো ম্যাচিওর মেয়ে থাকে তার মা বাবাকে অনেক কথা শুনতে হয়। কিন্তু সেই শুনতে শুনতে আজকে এই জায়গায় এসেছি, একটা বাড়ি বানাতে পেরেছি শুধু সিস্টেমের মাধ্যমে। 2টো ভ্যাকেশন কোয়ালিফাই করেছিলাম এই সিস্টেম থেকে, 2বার ব্যাঙ্গালোর কোয়ালিফিকেশন করেছি, 2বার দিল্লি কোয়ালিফিকেশন করেছি। সব থেকে যেটা আমার স্বপ্ন ছিল, সেটা আমি ফ্লাইটেও চড়েছি। তো আগামী 9ই আগস্ট হাজবেন্ডকে নিয়ে কিন্তু ফ্লাইটেও যাচ্ছি ওখানে। সব কিছু হচ্ছে কিন্তু এই সিস্টেমের জন্য, কিন্তু হাজবেন্ড এখনো ফ্লাইটে যাবে না, কিন্তু আমাদের আগস্টে 9 তারিখে আমি ফ্লাইটে নিয়ে যাব। সব কিছু হয়েছে কিন্তু সিস্টেমের জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সিস্টেম। আমার সালাম ও নমস্কার নেবেন সবাই। আজকে অত্যন্ত সৌভাগ্যের দিন আজকে আমার, কারণ আজকে যিনি আমাকে
এই প্ল্যাটফর্মে আসার সুযোগ করিয়ে দিয়েছেন। যার হাত ধরে প্রথম আমি এই কোম্পানিতে আসি তিনি হচ্ছেন আমার স্পন্সর মিস্টার উত্তম দাস। আর আজকে সৌভাগ্য ওনার হাত থেকে আজকে আমি এখানে রিকগনাইজেশন নিলাম, কারণ আমি 2010 সালের 10ই ডিসেম্বর এখানে আমি জয়েন করি। আমার জয়েন করার মূলে ছিলেন মিস্টার উত্তম দাস। উনি যদি আমাকে হাত ধরে এখানে না নিয়ে আসতেন তাহলে আজকে আমি এই সুযোগ পেতাম না। আর ওনার নিয়ে আসার পরে যার অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত হই তিনি হচ্ছেন মিস্টার বিজয় ভট্টাচার্য। আপনারা অনেকেই নাম শুনেছেন। আর বিজয় উত্তম সাহেবের, উত্তম বাবুর অনুপ্রেরণা, বিজয় সাহেবের অনুপ্রেরণা, বাস্তবতায় যিনি পথ দেখিয়েছেন তিনি হচ্ছেন আমার স্পন্সর মিস্টার শফিকুল সাহেব। ওনার অবদান মোটেই ভোলার নয়, কারণ ওনার কথা কিছুক্ষণ আগে আমার মেয়ে বলে গেছেন, যেগুলো ভোলার নয়। হারবাল লাইফে আসার পর, আসার আগে আমার কিছুই ছিল না। আমি একদম শেষ গ্রাজুয়েশন কমপ্লিট করার পর থেকে 1958 সাল পর্যন্ত 1902 সাল পর্যন্ত আমি একদম অন্যের হয়ে ঘুরে বেরিয়েছি কিছু একটা করার জন্য, কিছু একটা অবলম্বনের জন্য। কিন্তু সমস্ত জায়গায় আমি ফেলিওর হয়েছি। ফেলিওর হওয়ার পর যখন হারবাল লাইফের হাত ধরে, এখানে উত্তমবাবুর হাত ধরে যখন হারবাল লাইফে এলাম, আর আসার পর মিস্টার বিজয় ভট্টাচার্যের একটা ট্রেনিং পেয়েছিলাম, যে ট্রেনিংয়ের মূল মন্ত্রটা আমাকে এখানে থাকতে উদ্বুদ্ধ করিয়েছিলেন সেটা হচ্ছে এখানে কিছুই নেই, এখানে শুধু কাজ করার দক্ষতা দরকার, মানুষের সঙ্গে কথা বলার দক্ষতা দরকার। এই কথা বলার দক্ষতা যদি আপনার থাকে, কাজ করার মানসিকতা যদি আপনার থাকে, তাহলে আপনি অবশ্যই জায়গা তৈরি করতে পারবেন। কাজটা কি? অসুস্থ মানুষকে সুস্থতা দেওয়া। অসুস্থ মানুষ যারা আছেন তাদেরকে বেছে বেছে খুঁজে নেবেন, আপনার বাড়িতে হোক, আপনার পাড়ায় হোক, আপনার ফ্যামিলিতে হোক, আপনার আত্মীয় স্বজন হোক, তাদেরকে আশ্বাস দেবেন যে আপনার অসুস্থতা থেকে সুস্থতা নিয়ে আসার দায়িত্ব আমাকে দিন, আমি চেষ্টা করবো আপনাকে সুস্থ রাখতে। আর যে সুস্থতা দেবেন যার মাধ্যমে, সেটা হচ্ছে নিউট্রিশন ফুড। সব থেকে বড় কথা হচ্ছে এই নিউট্রিশন ফুডের কথা বলে তাকে যখন নিউট্রিশন দেবেন, নিউট্রিশন উনি যদি অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করার পর যদি 1 মাসের মধ্যে ওই নিউট্রিশনের কোনো রেজাল্ট না পান, তাহলে নিউট্রিশনের যে খালি কন্টেনারগুলো আছে, এই কন্টেনারগুলো আপনি অফিসে নিজে রিটার্ন দেবেন, অফিস আপনাকে নিউট্রিশনের টাকা রিটার্ন দেবে। এই কথাটা আমাকে উদ্বুদ্ধ করেছিল যে কী এমন একটা কোম্পানি, যে কোম্পানি খাবার খাওয়ালে মানুষ সুস্থ হবে, আর খাওয়াবার পর যদি সুস্থ না হয় তাহলে তার টাকা রিটার্ন পাবে। এটা খুব ছেলেখার কথা নয়। এই জায়গাটা আমার মনের মাঝখানে গেঁথে নিয়েছিল। মনের মাঝখানে গেঁথে নেওয়ার পর আমি কাজ শুরু করি। কাজ শুরু করতে করতে যাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হই, সেই অনুপ্রেরণাকে সম্বল করে আমি আস্তে আস্তে এগিয়ে যাই। এগিয়ে যেতে যেতে অনেক বাধা, অনেক ব্যতিক্রম আসে। আসার পর আমার সব থেকে বাধা হচ্ছে, সব থেকে বেদনাদায়ক জিনিস হচ্ছে যে আমি যেটা ভেবেছিলাম যে এখান থেকে যখন সব কিছুই পাওয়া যায় তাহলে আমি এই জায়গাটাকেই ভালো করে আঁকড়ে ধরি। আমি তখন চেষ্টা করলাম, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, এদেরকে এই জায়গাটা দেখিয়ে দিই, এই জায়গাটাই তৈরি করি। যদি তৈরি করতে পারি তাহলে ফর ফিউচারে ওদের চিন্তা করতে হবে না। তখন আমি আমার ছোট ছেলে মিস্টার মিনহাজউদ্দিন গাজী, ওকে আমি প্রথমেই হারবাল লাইফে নিয়ে আসি। ওর নিজের প্রচেষ্টায়, নিজের একাগ্রতায় ও সুপারভাইজার হয়। সুপারভাইজার হওয়ার পর একটা আকস্মিক দুর্ঘটনায় ওর বিয়োগান্ত ঘটে। আকস্মিক দুর্ঘটনা যখন বিয়োগান্ত ঘটে তখন আমি কিন্তু একদম এই প্লেসে একদম মনের দিক থেকে একদম ভেঙে পড়ি যে আমার 27 বছরের ছেলে, তাকে আমি একটা জায়গায় তৈরি করে দিলাম। ও ক্যালকাটা মেডিকেল কলেজে একটা জায়গায় গিয়ে কাজ করতো, প্যাথোলজিস্টের কাজ করতো, তার সঙ্গে হারবাল লাইফ করতো। সুপারভাইজার হওয়ার পর ওর আকস্মিক দুর্ঘটনায় ওর বিয়োগান্ত ঘটে গেল। আমি একদম ভেঙে পড়ি। তারপর থেকে সেখান থেকে আস্তে আস্তে আবার নিজেকে সামলে নিই। স্যারেদের অনুপ্রেরণা আমাকে আবার এই জায়গায় ফিরে নিয়ে আসে। নিয়ে আসার পর আমার মেয়ের মুখে শুনলেন আমার স্ত্রীর বিয়োগান্ত। এই সমস্ত জিনিসগুলোকে
সাথে নিয়ে আজও পর্যন্ত হারবাল লাইফে টিকে আছি এবং আজকে এখানে উপস্থিত হয়েছি শুধু আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য বা আশীর্বাদ দেওয়ার জন্য। হারবাল লাইফে আমার জীবনের যা কিছু ছিল আমি সমস্ত কিছু এখান থেকে পেয়ে গেছি। আমার অবশিষ্ট আর কিছু নেই, কারণ আমার কাছে কিছুই ছিল না, কিচ্ছু ছিল না। যেখানে আমি একটা ভাঙা সাইকেল চেপে ঘুরে বেড়াতাম, একটা ভাঙা ঘরে বাস করতাম, সেখান থেকে আজকে আমার 4 চাকা গাড়ি হয়েছে, সেখান থেকে আমার বাড়ি হয়েছে, সেখান থেকে আমি আমার ভাইপোকে আগামী দিনে মেডিকেলে অ্যাডমিশন দেওয়ার জন্য চেষ্টা করছি। অতএব আমি আজকে পূর্ণতা আমি পেয়েছি। সেটি আর যেগুলো বাকি আছে সেগুলো শুধু আপনাদের অপেক্ষায়, আপনাদের ভালোবাসার অপেক্ষায়। আশা করি আপনারা যারা এখানে বসে আছেন, যারা একনিষ্ঠভাবে হারবাল লাইফকে নিতে চান, যারা এখান থেকে কিছু পেতে চান, আপনাদের জীবনে যা কিছু পেয়েছেন আর যেটা অবশিষ্ট আছে সেই অবশিষ্টের জন্য আপনারা অপেক্ষা করছে হারবাল লাইফ। শুধু কিছু নয়, একটু আপনার মানসিকতাকে চেঞ্জ করতে হবে, একটু মানুষকে কথা বলার সুযোগ দিতে হবে, কথা বলানোর সুযোগ নিতে হবে। যদি এই জায়গাটাই আপনি নিজেকে তৈরি করে রাখতে পারেন, তাহলে আগামী দিনে আপনার যা কিছু পাওয়ার আছে সমস্ত ঈশ্বর যদি চান, আপনার সমস্ত কিছু চাওয়াটাই সেখান থেকে সম্ভব। আপনারা সালাম এবং নমস্কার নেবেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন, আমার ছেলে মেয়েদের জন্য আশীর্বাদ করবেন। আমি এই বলে হচ্ছে থ্যাংক ইউ অসাধারণভাবে উনি স্টোরি শেয়ার করলেন। জানেন না, একদিন আপনার লাইফ চেঞ্জ হবে। এই মানুষটা আমাদের মতো সাধারণ মানুষকে এই অপরচুনিটি দিয়েছে। ওকে, থ্যাংক ইউ। এরপরে মাই স্টোরি। তার স্টোরিটা হচ্ছে, ম্যাডাম তো বললেন, আমি একটুখানি বলি। যখন এই সিস্টেমে আমি আসি, তখন আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করতাম। এক্সট্রা 2000 টাকার জন্য এই সিস্টেমে আসি। যে প্রাইভেট ফার্মে 2500 টাকা স্যালারি পেতাম। ছোটবেলায় আমার বাবা মারা যায়। এবার আমি দাদার কাছে থাকতাম। ম্যাডাম অলরেডি বললেন, বাবা কিচ্ছু রেখে যেতে পারেনি, কিচ্ছু না। এবার দাদা বলেছিল, আমি তো আছি, আমার দাদা ব্যবসা করে, আমি আছি, তোর কোনো চিন্তা নেই। কিন্তু ভাবুন, যার টাকা সে ইনকাম করতে পারে না, আমি সংসারে টাকা দিতে পারতাম না। 2500 টাকা স্যালারি, আজ থেকে 19 বছর প্লাস, স্যার তো বললেন 20 বছর। 2500 টাকা মাইনেতে কি এমন চলে বলুন? তখন আমি ওয়াইফে টাকা দিতে পারতাম না, সেই জন্য আমার সংসারে কোনো ভ্যালু ছিল না। এবার আমার যদি ভ্যালু না থাকে, আমার মিসেসের কোনো ভ্যালু ছিল না। প্রতিদিন আসতাম আর একটু একটু করে মিসেস এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে। কাজ বেশি করতে হলে প্রবলেম কিছু না, মেয়েরা সেটা মানিয়ে নেবে। ইয়েস আর নো? কাজ বেশি করে নিতেই পারে, কিন্তু কিছু কথা, ওই কথার যে যন্ত্রণা, সেটা কিন্তু বিশাল যন্ত্রণা। কিছু কথা আজকে প্রচুর কষ্ট পেত। যখন আমি যখন রাত্রে ফিরতাম, উনি কান্নাকাটি করতেন আর বলতেন, এই হয়েছে, ওই হয়েছে, এই হয়েছে, এই কথা বলেছে, ওই কথা বলেছে। সেটা কোনো মহিলা সহ্য করতে পারে না। এবার আমার ইচ্ছা ছিল যে আমি একটা কিছু করব, কিন্তু উপায় কিছু ছিল না। কারণ ঈশ্বর দুটো কান দিয়েছে, এক কান দিয়ে শুনতাম, এক কান দিয়ে বার করে দিতাম। তারপরে যখন আমি দেখলাম এই অপরচুনিটি আমি গ্রহণ করলাম, যে এত বড় একটা অপরচুনিটি দেখলাম, আমি কিচ্ছু বুঝতে পারিনি। বিশ্বাস করুন যে আজকে যেটা আপনারা কারা প্রথমবার এসেছেন, একটু হাত ধরুন। ফার্স্ট টাইম এই ট্রেনিং এসেছে, অনেক মানুষ প্রথমবার এসেছে বা জুমে অনেকে আছে। আমি কিন্তু প্রথম দিকে কিছু বুঝেছিলাম, অনেক মানুষ ওজন কমিয়েছে, অনেক মানুষ ভালো আছে, ইনকাম করছে। এবং আমাকে কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করিয়েছে, বলছে তুমি করতে পারবে। আমি তখন ভেবেছি আমি করতে পারবো। শুধু বলেছে, ইয়েস স্যার, আমাকে কি করতে হবে বলুন, আমি রাজি আছি। তখন আমি সিদ্ধান্ত নিলাম, সাইন আপ করলাম। উনি বলেছিলেন, আমি আছি পাশে, তুমি যদি চাও তুমি সাকসেস পাবে। আর কি করেছিলাম, যেটা আপনারা করতে পারেন, স্যারকে, আমার মাইকোচ মিস্টার শফিকুল ইসলামকে কি করেছিলাম, আমার যত কষ্ট, দুঃখ, কি কি আমার অভাব, সব কি উজাড় করে ওনাকে বলে দিয়েছিলাম। কি সন্তান তো বাবাকে বলে, ইয়েস আর নো? আমি ওনাকে বলেছিলাম, আমার এই কষ্ট, দুঃখ, আমার এই স্বপ্ন আছে, আমি হতে চাই, আমি নিজে একটা আইডেন্টিটি তৈরি করতে চাই, নিজের নামে একটা নাম করতে চাই। কারণ আমি এত কষ্ট পেতাম, কারণ ডিএলএফ ঠেকে গিয়েছিল। তখন আমি চিন্তা করি, আমি এই অপরচুনিটি গ্রহণ করব। কারণ
কত কষ্ট জানেন, যখন আমি শ্বশুরবাড়ি যেতাম, আমার শ্বশুরমশাইরা 5 ভাই, সব থেকে বড় জামাই আমি ছিলাম। কিসে করে শ্বশুরবাড়ি যেতাম জানেন? সাইকেলে করে শ্বশুরবাড়ি যেতাম। আদার্স যারা ভাই সব আছে তারা কে টু হুইলারে করে আসতো, কিন্তু আমি সাইকেলে করে যেতাম। মাঝে মাঝে লজ্জা লাগতো বলে বাসে করে যেতাম, অটো করে যেতাম, হেঁটে হেঁটে যেতাম। তখন অত টোটো ছিল না। 5 কিলোমিটার রাস্তা শ্বশুরবাড়িতে আসা করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেত। তখন বাসের অত অ্যাভেলেবেল এত কিছু ছিল না, কিন্তু চাইছিলাম কিছু একটা করব। এবং বারে বারে আমার শ্বশুরমশাই আমাকে বলতো যে ভাবে কাজ করো, যদি চলে যায় চাকরিটা কি হবে, কিছু একটা করো, এক্সট্রা কিছু করার চেষ্টা করো, দাদার কাছে আছো। তখন ভাবতাম এমন একটা অপরচুনিটি নেই, আমি কিছু করবো, আমি কিছু করে দেখাবো। সেই জন্য আমার ডিএলএডপি ঠেকে গিয়েছিল। আমি আর ভাবিনি যে এটা করবো কি করবো না, পারবো কি পারবো না, শুধু বলেছিলাম অনেক মানুষ করছে, আমি এটা করব, কারণ কিছু করার ইচ্ছা আমার ছিল। তখন আমি চিন্তা করি বার্নিং ডিজায়ার, অদম্য ইচ্ছা আমার মধ্যে এটা ছিল। এই ইচ্ছার শক্তি আজকে এই জায়গায় আমাকে পৌঁছে দিয়েছে। তারপরে আরো ভাবতাম যদি আমি এটা নাই করি, তারপরে যদি আমি না করি, একটা প্রাইভেট ফার্মে কাজ কি কোনো রকমে হয়তো চলে যাবে, কিন্তু লাইফ তৈরি করতে পারবো না, জায়গা কেনা বাড়ি করা অসম্ভব না। তারপরে প্রতিনিয়ত কথা শুনতে ভাবলাম করে একবার দেখা যায়। আজকে করতে করতে আজকে 20 বছর হলো। এই 20 বছরের জার্নি শুধু জাস্ট কোনো দিনের জন্য আমার অতীতকে আমি ভুলতে পারি না। যে এই কষ্ট ছিলাম, হারবালাইতে আসার পর স্যার বলছিলেন না বিজনেসে উত্থান পতন হয়, অনেক কিছু হয়েছে, অনেক কাস্টমার করেছি ছেড়ে চলে গেছে, অনেক পোস্ট তৈরি করেছি ছেড়ে চলে গেছে, কিন্তু আমি ছেড়ে যাইনি। আমি শুধু হাতটা বাড়িয়েছিলাম, স্যার আমার হাতটা ধরেছিলেন, আমি কিছু করে দেখাবো। কে আছে কে না আছে দেখার দরকার না, আমার দরকার। কাদের কাছে দরকার আছে লাইফ চেঞ্জ, নিজের আইডেন্টিটি দরকার আছে। কে হ্যাঁ বললো কে না বললো দেখার দরকার নেই। আপনি যদি হ্যাঁ বলেন একদিন লাইফ হয়ে যাবে, একদিন হবে না কিন্তু একদিন হবে। ওকে, এই আমার স্টোরি। এবার করতে করতে আমি কাজ করা শুরু করি। প্রত্যেকটা ট্রেনিং আমি অ্যাটেন্ড করি, কোনো ট্রেনিং আমি মিস করি না। শুধু পিছনে আমি বসে থাকতাম আর স্যারদের কথা আমি শুনতাম, আর প্রত্যেকটা ট্রেনিংয়ে যা যা বলা হতো আমি শুনতাম। শুধু ভাবতাম এই কথাগুলো আমার জন্য বলছে, হয়তো আমার জন্যই বলছে, আমার জন্যই ট্রেনিং। আজকে আমি যা যা কিছু বলবো শুধু ভাববেন আমার জন্য বলছে, দেখবেন একদিন আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে।